54 বছর পর আবার চাঁদের পথে মানুষ পাঠালো নাসা। আর্টেমিস 2 মিশনের সফল উৎক্ষেপণে মহাকাশ গবেষণা শুরু হলো এর নতুন অধ্যায়। 4 নভোচারীকে নিয়ে এই 10 দিনের অভিযানে চাঁদের চারপাশে ঘুরে প্রযুক্তি পরীক্ষা করে পৃথিবীতে ফিরবে ওরিয়ন ক্যাপসুল। 54 বছর পর মহাকাশ অভিযানের নতুন যুগের সূচনা হলো নাসার হাত ধরে। ভারতীয় সময় 2রা এপ্রিল ভোর 3:54 কেনেডি স্পেস সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হলো আর্টেমিস 2 মিশন। বিশাল SLS রকেটের মাধ্যমে 4 জন মহাকাশচারীকে নিয়ে মহাকাশযান ওরিয়ন পৃথিবীর কক্ষপথে পৌঁছে গিয়েছে। প্রায় 54 বছর পর ফের একবার মানুষকে চাঁদের পথে পাঠানোর এই উদ্যোগ ঘিরে বিশ্বজুড়ে উৎসাহ তুঙ্গে। এই ঐতিহাসিক অভিযানে অংশ নিয়েছেন কমান্ডার রিড ওয়াইসম্যান, পাইলট ভিক্টর গ্লোভার, মিশন স্পেশালিস্ট ক্রিস্টিনা কোচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির নভোচারী জেরেমি হানসেন। 4 জনই ইতিমধ্যে ওরিয়ন ক্যাপসুলে বসে চাঁদের দিকে যাত্রা করছেন। এটি কোনো অবতরণ মিশন নয়, বরং একটি 10 দিনের পরীক্ষামূলক অভিযান, যেখানে মহাকাশযানের সক্ষমতা ও প্রযুক্তি যাচাই করা হবে। এই অভিযানে নভোচারীরা ঘন্টায় প্রায় 9600 কিলোমিটার বেগে চাঁদের খুব কাছ দিয়ে উড়ে যাবে এবং সেটিকে প্রদক্ষিণ করে আবার পৃথিবীতে ফিরবে। ফেরার সময় ওরিয়ন ক্যাপসুল প্রায় 40,000 কিলোমিটার গতিতে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে, যা অত্যন্ত চ্যালেঞ্জিং একটি ধাপ। এই সময় মহাকাশযানের তাপ নিরোধক ব্যবস্থা, যোগাযোগ প্রযুক্তি এবং গভীর মহাকাশে চলাচলের ক্ষমতা পরীক্ষা করা হবে। দীর্ঘ বিরতির পর আর্টেমিস 2 সেই ধারাবাহিকতাকেই নতুন করে শুরু করলো। এই মিশন সফল হলে পরবর্তী ধাপে আর্টেমিস 3 এর মাধ্যমে চাঁদের মাটিতে মানুষের অবতরণ ঘটানো হবে। পাশাপাশি চাঁদে স্থায়ী ঘাঁটি তৈরির পরিকল্পনাও এগিয়ে নিয়ে যাচ্ছে নাসা, যা ভবিষ্যতে মঙ্গল অভিযানের পথ সুগম করবে। এই যাত্রাপথে তারা চাঁদের দূরবর্তী অঞ্চলের উপর দিয়ে যাবে, যেখানে কিছু সময়ের জন্য পৃথিবীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকতে পারে। পুরো অভিযানের সময় একাধিক বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চালানো হবে। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী প্রায় 10 দিন পর ওরিয়ন ক্যাপসুলটি প্যারাসুটের সাহায্যে প্রশান্ত মহাসাগরে অবতরণ করবে, যার মাধ্যমে এই গুরুত্বপূর্ণ পরীক্ষামূলক মিশনের সমাপ্তি ঘটবে। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।